আসলে সত্য করে কোনছে যে এই গাছে কি খেলে একটা কাটলি ধরছে? আরে ভাই আপনার তো নিজের চোখ আছে, আপনি কানাও না অন্ধও না, তারপরে আপনি দেখতাছেন। আর আমি আমার মুখের কথা যদি বিশ্বাস করেন তাহলে ভাই এক কথার মানুষ, আমি এক গাছে একটাই কাঁঠাল ধরছে, তাও কাঁঠালটা দেখে নিয়ে যে ফাইটে গেছে গা। অনেক কাস্টমার আছে, অনেকে দামাদামি করছে, কিন্তু কাঁঠাল আমরা ছাড়ি নেই। আমার কথা শুনুন, এই সকাল থেকে আমার দোলাভাই আর আমি হুম, একবারে এই পাড়া তন্ন তন্ন করে এলাইছি যে কোনো গাছে যদি একটা কাঁঠাল থাকতো। তো কি করবেন আপনি এক গাছের এক কাঁঠাল দিয়ে? আরে বাপুরে, এক গাছের একটা কাঁঠাল, এটা আজকে আমরা 2টা মাস ধরে খুঁজতাছি। হুম, আজকে আমার বউরে বিয়ে করছে আজকে 23 বছর, এই পর্যন্ত কোনো পোলাপান টোলাপান হয় না। কবিরাজের বাড়িতে গিয়েছি, একটা জিনিস আমার কাছে চাইছে যে বাজান তুমি খুঁজে দেখবা যে বাড়িতে কাঁঠাল গাছ আছে, একটা কাঁঠাল যার বাড়িতে ধরছে হুম। সেই কাঁঠালটা তুমি কিনে এনে আমার দিবে। আমি 3টা ওয়া খামু, খাওয়ার পরে তোমার বই করে পোলাপান হবো। তাই আপা আপনার এই এই জন্য এত পরিশ্রম করে আপনারা খুঁজতেছেন, এ পাওয়া যায় না তো ভাই, আসলে পাওয়া যায় না, বুঝছেন? তারপরে আমি একটু চেক দিই। শোনো, আমি একটু চেক। দেখেন এই গাছে আর কোনো না কাঁঠাল আপা ধরে ঠিকই নাই। কইছে, কাঁঠাল আর ধরি নাই, একটাই কাঁঠাল ধরেছে। যাক, আমারে ভাগ্য আল্লাহ মিলাতেছে। আচ্ছা যাক, তো ধরেন না, অত অত হাত দিয়ে ধরেন না ভাই, কাঁঠালটা যদি কত নিবেন? পড়ে যায় তাহলে দাম ভাই, রে দাম রে কোন দাম রে কোন। কাঁঠালটা যদি আপনি নেন, আমার শাশুড়ি তো বাড়িতে নাই, দেখি এরা কোনটা এই কাছে একটা কাঁঠালের দরকার, সুযোগের দামটা একটু বাড়ায় নাকি, আমার শাশুড়ির কমে 500 টাকা দিচ্ছি। দাম কোন দাম কোন দাম কোন দাম কোন। এই যে শুনেন, এক গাছে একটা কাঁঠাল, হ্যাঁ। মনে করেন এ পর্যন্ত 10-15টার বেশি কাস্টমার আইছে আমার কাছে, এরা মনে করেন দাম করছে, কিন্তু আমার সাথে দামে পড়ে নাই দেখে আমি তাদেরকে দেই নাই। তো আপনার যেহেতু বিশেষ আর্জেন্ট দরকার, তাহলে যদি কাঁঠালটা আপনি নেন তাহলে আমি 5,000 টাকা দাম নিব। কে না, এটা 5,000 টাকা। ভাই এক গাছে একটা কাঁঠাল মানে আপনি জানেন 5,000 টাকা দাম দিয়েছে, তাতে আপনারা কে কইলেন? আপনি আর গাছ সূর্য দাম বললেন নাকি? এই বেটা, এই বেটা, আমি কি বিক্রি হওয়ার জিনিসটাই যেরকম দাম করছেন তাই তো মনে হচ্ছে এবারে থাপড়ে গাল ফাটাই এলো। কাঁঠালের দাম 5,000 টাকা। এ ভাবি, আমার কথা শুনেন, দুলাভাই কি কইলো না কইলো আমার দেখার সময় নাই। এই আপনি দুলাভাই রে, হ্যাঁ, এখন আমার কথা 200 টাকা দিয়ে দিই, কাঁঠালটা এত দাম নাই, 200 টাকা দিই। এই বৌমা খুঁজলাম, তোমার পাইলাম না। নিন। টাকা নেন। কিসের টেহা? এটা কি আপনি এরা মানে ই করতেছেন? তোমরা কেরা গো? কাঁঠাল আমার মনে করেন 200 টাকা কিনা বেচা পারবেন না। এই কি হয়েছে? কাটার ব্যস্ত আছে মানে তোমরা কেরা? 4,000 টাকা পর্যন্ত দাম করে গেছে, আমি দেই নাই। আচ্ছা মা শুনেন, থামেন, চুপ থাকেন। 4,000 টাকা পর্যন্ত দাম করে গেছে, আমি দেই নাই। আপনি 200 টাকা বাই করলেন, এটা কি আপনি আমার মেসকিন মনে হয়? রাস্তায় থালি না বইছে আমি, জানেন দিকে সরেন, এদিকে হবো মা। কাঁঠাল কিনবার আইছি। ওই খালা, আচ্ছা আম্মা এই আমার কাটাল তুমি ব্যস্ত চাও? শুনেন আমার কথা। হতের মেয়ে কি শুনবো? আচ্ছা, এই কাটাল আমি বলতে দিতে আমার একটা গাছে কতদিন ধরে কাটাল ধরে একটা কাটাল ধরছে, তুমি কার কাছে কাটাল ব্যস্ত চাও? আমার কথা শুনে চিল্লাই না, এরপরে তো ধরবো দিমুনি। এই বেটার কাঠল না হইলে বলে বেটার বইয়ের বাচ্চা হবো না, বেটার কাছে যা দাম চাবা নিয়ে দেবেন। আমার বাচ্চা ওই কার না ওই না, আমি মানত করছি প্রথম কাটালটা ধরলি আমি মসজিদে দিমু, কারণ এই গাছটার বয়স মেলা হয়েছে, কাটাল ধরে না। আল্লাহ একটা কাটালি দিছে, আর সেই কাটাল তুমি ব্যস্ত চাও, আমি মসজিদে নিয়ত করছি। একটা কাঠালি দরকার আমার। হ্যাঁ দরকার থাকে অন্য জায়গায় যাই, আমি কাটাল দিবা পারবো না। খালা এটাও করো বাবু, 500 টাকা দিও। কেরা 10,000 টাকা দাম এই কাটালের? এই দেখছেন, আমি তো 5,000 কইছিলাম, আমার 10,000 শাশুড়ি টাকা দাম, তুমি 10,000 দিবা? দিব না। না যাবা গা? কাঁঠালে হ্যাঁ? তোমার 10,000 না, যদি 1,00,000 টাকা দাম হয় তাও এই কাঁঠাল নিয়ে তো যাও। 1,00,000 টাকা দাও। তাই নাই? এই হ্যাঁ। হ্যাঁ কিছে মা কি কি এই মানত করছিলাম না মসজিদে কাটাল দেন, তোর বউ বেশি চালাইতেছে। এই ভাই কি রে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই একটু বুঝাই এই ভাই 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 এদিকে এই যে আম্মা শুনেন, কাঠল তো আমার আরো দোষ ছিল, এক কাছে কারণ নাম করে বেটা ভাই, এই যে, বেচতে পারেন ভাই 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 ভালো। আগে আমার কথা শুনেন ভাই। একবারে জুতা দিয়ে পিটা লম্বা করে লম, হ্যাঁ বুঝান। মানে ঠিক আছে, কাটাল কি রে এই বুঝান এলা। 5 লাখ টাকা দিল তো এই কাটাল বেচবো না আমি। একবারে বাইরে মাথা হয়ে গেলাম কি মানে 5 লাখ টাকা দিল তো আমি বেচবো না, মানত করছি। এটা মসজিদে নিয়ে দিম, এই অন পাইরা নিয়ে দিম, একবারে জিলবা কাইডালাম তোরা যা ই নেগা মসজিদের জিনিসের উপর আবার ইয়া করস কাছে নেগা। দেখো ভাই আচ্ছা ভাই শুনেন, বাজারে অনেক কাঁঠাল আছে, আমার স্বামী শাশুড়ি দুজনে কিন্তু আমার দুস্থ আছে, দেখলেন আমার মারবারও গেল। কত হইলো যে আপনার দরকার, যেহেতু আপনার বাচ্চা কাচ্চা নেই, একটা পোলাপানের জন্য মানুষ কত আশা করি, কত কিছু শেষ করি, তো এটা কাটাল আমার শাশুড়ি 10,000 টাকা কইছে না, আপনি 10,000 টাকা দেন। একবার আবার ভাই, কথা ভাই, স্থাপন আগে দুই আচ্ছা, কথা করা। শুনেন, ভাই, ঘটনাটা শুনি। আমার কথাটা শুনেন কি ভাই। কাঁঠাল নিয়ে কি এই ঘটনা হচ্ছে আমার শালা, বুঝছেন? হ্যাঁ। আমার শালার বোর বাচ্চা কাচ্চা হয় না, হ্যাঁ তাই কবিরাজের কাছে হয়েছে, বহুত কবিরাজ দেখানো যাতে কবিরাজ বলেছে কি ভাই, এক গাছের যে একটা কাঁঠাল, সেই কাঁঠালটা নিয়ে আসেন, আমরা যেভাবে আচ্ছা তোমার ঘরে আর একটা বার নাম কথা কই। আমি একটা কথা আমি মানত করছি বাবা, তুমি তো বুঝতাছাও, তুমি যদি মুসলমান হয়ে থাকো এই মানতের কাটাল আমি একটা কথা কই ভাই, মানে তো আমারই দিদি একবার খবর দিন, রিক্স হলে বাদ দেন। আমি অন্য কথা কই। কোন আল্লাহ তাআলা যদি কারো সন্তান না দেয়, কোন কবিরাজের কাছে যায় সন্তান চাওয়া, কোন মাজার যায় সন্তান চাওয়া, এটা কিন্তু গুনাহ হয় জানেন। আপনি আল্লাহ তাআলার কাছে নামাজ পড়া, নফল নামাজ পড়া কইরা আল্লাহর কাছে চাইবেন, সন্তান আল্লাহ তাআলা দেওয়ার মালিক, অন্য কেউ না।
না কবিরাজি মবিরাজি বাদ দেন, আপনি কাঁঠাল চাইছেন, এটা আপনি নিয়ে কাইটা নিয়ে কোনো টেউসে দেওয়া লাগবে না, আপনি নিয়ে খান, কিন্তু তাও অন্য কবিরাজ টুবিরাজের কাছে যায় না, আল্লাহর কাছে যাবেন নামাজ পড়ে। এটা কি বাকস? না, মসজিদে কাঁঠাল যাবো। আপনি নিয়ে যান, মসজিদে আর একটা দিন, আরেকটা পাঁচটা দিবি? মসজিদে কিনে দিন। না এটাই মানত আমার করছি কথা যা। ভাই বুঝছেন আপনি? কেন আপনার পোলার থামান না কেটে আপনি মানত করছেন করে কে হারাম দাদা? না, আল্লাহর কাছে যান। সন্তান কোনোদিন কাঁঠাল দিয়ে হইব? না না এই কথা কও না কে তোমরা? ওরা বুয়া বুঝছিল, তুই আয় মসজিদে কাঁঠাল কাইটা দিয়ে দিন।